5, 4 এর 5। তো এখানে দেখো দুইটা সমীকরণ দেয়া আছে 4 এর 5 এ। প্রথম আছে x স্কয়ার মাইনাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এটা হচ্ছে 1 নং। এরপর দেয়া আছে x স্কয়ার মাইনাস cx প্লাস b ইকুয়ালস টু 0, এটা দেয়া আছে 2 নং। তো 1 এবং 2 এই দুইটা সমীকরণ নিয়ে আমরা এখন একটু আলোচনা অর্থাৎ অঙ্ক করব। এখানে প্রশ্নে বলা আছে এই দুইটা সমীকরণের যে মূল আছে এই মূলগুলোর মধ্যে একটা ধ্রুবক পার্থক্য আছে, অর্থাৎ বিয়োগ করলে দুটোটারই একটা কনস্ট্যান্ট মান পাওয়া যাবে। তো এখন ধরো আমরা প্রথম 1 নং সমীকরণের জন্য কিছু মূল ধরি এবং তাদের কন্ডিশন তৈরি করি। দেখো ধরি 1 এর মূল দ্বয়। তো 1 এর মূল দ্বয় ধরলাম কত, আলফা বিটা। তাহলে আমরা কি পাই, আলফা প্লাস বিটা। আমরা আগে জেনেছি যে আলফা মূলধর যোগফল সমান মাইনাস বি বাই এ। তো এখানে বি বলতে অতিরিক্ত মাইনাস আছে, তো সেই হিসাবে আমরা এখানে কি শুধু বি লিখলাম যেহেতু নেগেটিভ চিহ্ন আছে। এবং আলফা বিটা সমান সি, সি বলতে প্লাস সি বাই এ 1 লেখার দরকার নাই। আবার 2 নং এর মূল দ্বয় ধরলাম কত, গামা ডেল। 2 নংয়ের জন্য মূল ধরলাম গামা এবং ডেল। তো আগের মতোই গামা প্লাস ডেল ইকুয়ালস টু, এখানে যেহেতু মাইনাস আছে সেহেতু প্লাস সি হয়েছে, এবং গামা ডেল সমান বি। বাস 1 এবং 2 নংয়ের মূল নিয়ে আমরা এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বের করে ফেললাম। আর আমাদের মূল অঙ্কে বলা আছে যে এই দুইটা সমীকরণের যে সমস্ত মূলগুলো আছে এই মূলগুলোর মধ্যে কি একটা একটা ধ্রুব পার্থক্য। তাহলে সেই ধ্রুবকটা কি জানি না আমরা, তো ধরে নিলাম সেই ধ্রুবক কনস্ট্যান্টের কে। তাহলে দেখো এখন ধরি শর্তমতে এই সমীকরণের মূলদ্বয় মাইনাস, অর্থাৎ আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু গামা মাইনাস ডেল ইকুয়ালস টু কে। কে আমরা ধরে নিয়েছি। আশা করি কি তোমরা বুঝতে পেরেছো। তো এখন দেখো আমরা যেহেতু এটা সমানও কে, আমরা এই দুইটা সমান নিয়ে কাজ করতে পারি এবং এই দুইটার উপপক্ষে আমরা বর্গ করে নেই। দেখো আলফা মাইনাস বিটা স্কোয়ার প্লাস গামা মাইনাস ডেল স্কোয়ার, এই দুটার আমরা অলরেডি বর্গ করে ফেললাম। তো এখন যেহেতু আমরা বর্গ করে ফেলেছি তাহলে সূত্র করা যাবে, মাঝখানে ইকুয়াল আছে তাহলে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, অনুসিদ্ধান্ত প্রয়োগ করলাম। আর এদিকেও লিখলাম গামা প্লাস ডেল হোল স্কোয়ার মাইনাস 4 গামা ডেল। এখন যার যার মান যদি আমরা বসাই, আলফা প্লাস বিটা, দেখো আলফা প্লাস বিটার মান আছে বি স্কোয়ার 4, আর আলফা বিটার মান আছে সি লিখলাম। আর এদিকে তো গামা প্লাস ডেল এর মান আছে সি স্কোয়ার লিখলাম, 4 গামা ডেল এর মান আছে বি লিখলাম। এখন কি এদের সবগুলোকে আমরা যদি এক পাশে নিয়ে আসি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এদিকে যদি আমরা প্লাস 4b মাইনাস 4c ইকুয়ালস টু 0 লিখতে পারি, অর্থাৎ সব এই পাশে নিয়ে আসছি। তো এখন দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সূত্র হলো বি মাইনাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, আর এদিকে থেকে 4 কমন নিলে এখানেও বি মাইনাস সি থাকে। তো এখন যদি আমরা কি করি যে বি মাইনাস সি কমন নিই, তাহলে এখানে দেখো বি প্লাস সি প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে বি মাইনাস সি ইকুয়ালস টু 0 অথবা বি প্লাস সি প্লাস 4 ইকুয়ালস টু 0 লিখতে পারি। তাহলে আমাদের কি কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু অলরেডি আমরা পেয়ে ফেলেছি। আমাদের বলা হয়েছে বি প্লাস সি প্লাস 4 ইকুয়াল টু 0 দেখাতে, আমরা কি অলরেডি দেখাই ফেলেছি। তো আশা করি যে অঙ্কটা বুঝতে পেরেছো। এবং এই রকমই টাইপ 4 এর মধ্যে প্রায় সমস্ত অঙ্কগুলোই কি এরকম, এই অঙ্কটাকে বেস ধরে এবং প্রত্যেকটা অঙ্ক আশা করি করতে পারবে। যদি তোমরা কোনো অঙ্কের মধ্যে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে মেসেঞ্জারের মাধ্যমে জানাতে পারো এবং কমেন্ট করে শেয়ার করে জানাতে পারো। যাই হোক, আমরা এখন পরের টাইপে অর্থাৎ টাইপ 5 এর অঙ্কগুলো দেখব। দেখো টাইপ 5 এর মধ্যে 5 এর 1 নম্বর অঙ্কটা একটু ভালোভাবে খেয়াল করো। এখানে দুইটা সমীকরণ দেয়া আছে এবং একটা সমীকরণের মূল আলফা বিটা দেয়া আছে। বলা হইতেছে যে পরের সমীকরণের মূলগুলোকে কি আলফা বিটার মাধ্যমে দেখাইতে। তো চলো আমরা পরের মূলগুলোকে আলফা বিটার মাধ্যমে দেখানোর চেষ্টা করি।
দেখো আমাদের 5-এর 1 এখানে দেয়া আছে ax² bx plus c equals to 0। হ্যাঁ, এর মূল দুটা আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, আর আলফা বিটা সমান সি বাই এ। বাস, এখন দেখো নতুন সমীকরণ আরেকটা দেয়া আছে cx² মাইনাস 2bx প্লাস 4a ইকুয়ালস টু 0। এই সমীকরণটা বলা হইতেছে যে এই সমীকরণের মূল দুইটা কয়টা মূল থাকবে? আমরা প্রথম লেকচারে অবশ্যই জেনেছি যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার যত এর মূল তত, তাই এখানে এক্স এর পাওয়ার সর্বোচ্চ 2, এজন্য এর মূল দুইটা। তো এই মূল দুইটাকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। তো আলফা বিটার মাধ্যমে কিভাবে আমরা প্রকাশ করবো একটু দেখো। তো আমরা যেহেতু এখন বি বাই এ সি বাই এ আছে, অর্থাৎ প্রত্যেকটা নিচে এ আছে, এজন্য পুরো সমীকরণটাকে আমরা এ দ্বারা গুণ করে নিব। কি করব? এ দ্বারা গুণ করব। তাহলে দেখো এখানে আছে কত? সি, এর নিচে এ লিখলাম, সাথে x² মাইনাস 2 বি বাই এ ইন্টু এক্স প্লাস 4 এ বাই এ ইকুয়ালস টু 0। 0 নিচে যদি আমরা এ দেই তাহলে কি 0ই হবে, অর্থাৎ উভয় পক্ষে এ দ্বারা ভাগ করে নিয়েছি। যদি কারো মানে হয় তাহলে এদিকে সাইড নোট লিখতে পারো যে এ দ্বারা ভাগ করে, ঠিক আছে? তাহলে এ দ্বারা আমরা অলরেডি ভাগ করেছি। তো এ দ্বারা যেহেতু ভাগ করেছি, দেখো তো এখন আমরা যার যার মান এখানে বসাই দিব। তো এখন আমরা যার যার মান বসানোর জন্য দেখো এখানে আলফা প্লাস বিটার মান আছে মাইনাস বি বাই এ, এদিকে লেখো আলফা প্লাস বিটা অর্থাৎ মাইনাস বি বাই এ যেখানে আছে এটা লিখবো, সি বাই এ এখানে আছে, আলফা বিটা ইন্টু x²। এই মাইনাসটা এখানে যদি ইউজ করি তাহলে মাইনাস বি বাই এ হয়, তার মানে এখানে প্লাস চলে আসে এবং 2 রইল। মাইনাস বি বাই এর মান হচ্ছে আলফা প্লাস বিটা লিখলাম, সাথে এক্স প্লাস এদিকে 4, এই কেটে গেছে। তাহলে দেখো এখানে আলফা বিটা ইন্টু x² প্লাস 2 আলফা এক্স প্লাস 2 বিটা এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0। এখন দেখো এখান থেকে যদি আমরা আলফা এক্স কমন নেই তাহলে বিটা এক্স প্লাস 2 থাকে, আর এদিক থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে এখানেও বিটা এক্স প্লাস 2 থাকে ইকুয়ালস টু 0। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে দেখো এখানে বিটা এক্স প্লাস 2 যদি আমরা কমন নেই, আলফা এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। এখন দেখো বিটা এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0, আলফা এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখানে x সমান মাইনাস 2 বাই বিটা, আর এখানেও x সমান মাইনাস 2 বাই আলফা। তাহলে কি আমরা অলরেডি x এর দুইটা মানেই আলফা এবং বিটার মাধ্যমে কি পেয়ে ফেলেছি। এখানে তাহলে আমাদের বলা আছে যে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে মানে কি আমরা প্রকাশ করে ফেলেছি, দ্যাট ইজ অ্যান্সার। তো আশা করি কি অঙ্কটার মধ্যে কারো সমস্যা নাই। যদি এরপরও কারো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে। তো আমরা এখন পরের অঙ্কটার মধ্যে চলে যাব। তো পরের টাইপ হচ্ছে যে টাইপ 6 এর মধ্যে দেখো অনেকগুলা সমীকরণ দেয়া আছে, এই সমীকরণের দ্বারা গঠিত মানে মূল দেয়া আছে এবং এদের দ্বারা গঠিত সমীকরণ বের করতে হবে। তো এর জন্য একটা ছোট সূত্র জানা দরকার। গত ক্লাসে সূত্রটা দিয়েছিলাম, এরপর আমি আবার নতুন করে আলোচনা করতেছি। দেখো আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ কি, যে x² মাইনাস মূলদয়ের যোগফল আলফা প্লাস বিটা ইন্টু এক্স ইন্টু মূলদয়ের গুণফল আলফা বিটা। এই হলো আমাদের সূত্র, যে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। যদি এটাকে আমরা একটু বাংলায় ট্রান্সলেট করে লিখি তাহলে এভাবে লিখতে পারি x² মাইনাস মূল দ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। বাস, তাহলে কি খুব সহজে আমরা মানে কি
যেই কোনো মূল দেয়া থাকলে এদের যোগফল বের করব, গুণফল বের করব। এরপর কি এই সমস্ত জায়গার মধ্যে যদি আমরা যোগফল এবং গুণফল বসায় দিই তাহলে কি সহজে বের হয়ে যাবে। তো এখানে এখন দেখো আমরা টাইপ 6 এর অঙ্কগুলো করব। তো একটা সমীকরণ এখানে দেয়া আছে এবং এর মধ্যে দুইটা মূল আলফা এবং বিটার কথা বলা আছে। এরপরে কুমিল্লা বোর্ডে অঙ্ক আসছে যে আলফা প্লাস 1/বিটা, বিটা প্লাস 1/আলফা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে। তো আমরা এখন বের করব, অর্থাৎ আমরা ছয়ের কত 4 নম্বর অঙ্কটা করব। তো 6-এর 4 নম্বর অঙ্ক করার জন্য দেখো 6-4-এর জন্য দেখো এখানে একটা সমীকরণ দেয়া আছে x² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। বাস, এর সমীকরণও দেয়া আছে, সরি মূলও দেয়া আছে। মূল দেয়া আছে কি আলফা এবং বিটা। তাহলে আলফা প্লাস বিটা সমান মাইনাস বি, আর আলফা বিটা সমান সি অলরেডি আমরা লিখতে পারি এখান থেকে। আর আমাদের নতুন যে সমীকরণ বলছে, এই নতুন সমীকরণে বলা আছে যে 1/আলফা প্লাস 1/বিটা, বিটা প্লাস 1/আলফা মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে লিখলাম এখানে আলফা প্লাস 1/বিটা ও বিটা প্লাস 1/আলফা, হ্যাঁ, মূল দ্বয়ের যোগফল। তাহলে মূল দ্বয়ের যোগফল কি দেখো, আলফা প্লাস 1/বিটা যোগ বিটা প্লাস 1/আলফা। আমাদের কি আলফা প্লাস বিটার মান জানা আছে, এই জন্য এই কন্ডিশনে রাখার চেষ্টা করব। তাহলে এখানে আলফা প্লাস বিটা কাছাকাছি নিয়ে আসলাম, আর 1/বিটা 1/আলফা রাখলাম। তো এই আলফা প্লাস বিটার মান মাইনাস বি অলরেডি লিখে ফেললাম। আর এখানে আলফা বিটা লসাগু নিলে এই আলফা প্লাস বিটা হয়েছে, তো মাইনাস বি প্লাস এখানে দেখো আলফা বিটা, এই আলফা বিটার মান হচ্ছে 3, আর এখানে আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি। তো এখন যদি আমরা এখানে লসাগু নেই, তো মাইনাস বি সি মাইনাস বি লিখতে পারি সি লসাগু করলে। তো এখান থেকে যদি আমরা মাইনাস কমন নেই, হ্যাঁ, তাহলে কত বি সি মাইনাস বি ইন্টু বাই সি। আশা করি কি বুঝতে পেরেছ। এখন সরি, এখানে একটু প্রবলেম হয়েছে যে আমরা সমীকরণটা একটু ভুল উঠিয়েছিলাম। এখানে এ আছে ax² bx প্লাস সি, তাহলে তো অবশ্যই এখানে একটা এ হবে, এখানে একটা এ হবে। তার মানে এখানেও একটা এ, এই জায়গাগুলোতে সরি এখানে এ আর এন বি বাই এ। দেখো একটু ঠিক করে নেই, এখানে হবে মাইনাস বি বাই এ, আর এখানে সি বাই এ। বাস, যদি আমরা এখানে মাইনাস বি বাই এ রাখি, এ এবং এ কাটা, এখানে মাইনাস বি বাই সি। তো এ সি লসাগু নিলে তো ভালোভাবে খেয়াল করো, মাইনাস বি বাই এ, তো এখানে কিন্তু বি বাই মানে এই এ কেটে গেলে বি বাই সি থাকে, এবং এই মাঝখানের এই মাইনাসটা মাঝখানে চলে আসছে। তো এখন যদি আমরা এটাতে গুণ করি তাহলে কত বি সি মাইনাস এ বি, এর আগে মাইনাস আছে। তাহলে যদি আমরা এখানে এ সি আর মাইনাস কমন নেই, তাহলে কি থাকে বি সি মাইনাস এ বি প্লাস এ বি। বাস, মূলদের গুণ যোগফল অলরেডি বের করে ফেলেছি। তো এখন মূলদের গুণ ফল বের করবো। তো আমাদের অবশ্যই মনে রাখবে যে এতটুকু কি রেজাল্ট আসছে। তো এখন আমরা উপরটুকু মুছে ফেললাম। তখন এখন লেখো এত ও এত মূলদ্বয়ের গুণফল। তাহলে গুণফল কিভাবে বার করবে দেখো, আলফা প্লাস 1/বিটা ইন্টু বিটা প্লাস 1/আলফা। বাস, এখন যদি আলফার সাথে গুণ করো তা আলফা বিটা যোগ 1, আর বিটা যোগ করলে 1 প্লাস 1/আলফা বিটা। বাস, তাহলে দেখো আমরা করতেছিলাম 6-এর 4 নম্বর অঙ্ক, আলফা প্লাস 1/বিটা, বিটা প্লাস 1/আলফা, এই মূল বিশিষ্ট সমীকরণ। এখন দেখো যার মান বসাও, আলফার মান আছে কত সি বাই এ প্লাস এখানে 2 প্লাস আলফা বিটার মান আছে, এখানেও আলফা বিটার মান আছে তোমার 1, তা আছেই, এখানেও সি বাই এ
বাস এখন যদি আমরা এটা করে দিই, উল্টায় দিই, সি বাই এ প্লাস টু প্লাস এখানে এখানে এ বাই সি হবে। তো এখানে যদি আমরা এ সি লসাগু নেই, তাহলে সি স্কোয়ার প্লাস টু এ সি প্লাস এ স্কোয়ার। তার মানে সর্বশেষ লেখা যায়, এখানে এ সি আছে আর এটা কিন্তু অন্য অংশ, এ সি আছে আর এটা সি প্লাস এ হোল স্কোয়ার। বাস আমরা মূলদ্বয়ের গুণফল পেলাম এটা আর যোগফল পেলাম এটা। তাহলে এত ও এত মূল বিশিষ্ট সমীকরণ অলরেডি বের করব। তাহলে দেখো, তাহলে আমাদের মূলদ্বয়ের গুণফল এটা, যোগফল এটা মনে রাখবা। তাহলে দেখো এখানে মূল এত ও এত মূল বিশিষ্ট সমীকরণ, ভালোভাবে খেয়াল করো। তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস ওয়ান বাই বিটা যোগ বিটা প্লাস ওয়ান বাই আলফা ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল আলফা প্লাস ওয়ান বাই বিটা ইন্টু আলফা বিটা প্লাস ওয়ান বাই আলফা ইকুয়ালস টু 0। তো এখন এই এতটুকের মান কিন্তু আমরা অলরেডি এতটুকু পেয়েছি। তাহলে এক্স স্কোয়ার এখানে অতিরিক্ত মাইনাস থাকার কারণে ই মাইনাস আর ই মাইনাস প্লাস, আর এতটুকের মান হচ্ছে কত, বি সি প্লাস এ বি বাই এ সি ইন্টু এক্স। এদিকে দেখো এই এতটুকের মান কিন্তু এটা সি প্লাস এ হোল স্কোয়ার বাই এ সি ইকুয়ালস টু 0। এখন যদি সম্পূর্ণ সমীকরণটাকে আমরা কি এসি দ্বারা গুণ করি, তাহলে কি পাবো দেখো। তাহলে এ সি এক্স স্কোয়ার আর বি সি প্লাস এ বি ইন্টু এক্স প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, দ্যাট ইজ অ্যান্সার। তো আশা করি কি যে এত এবং এত মূল বিশিষ্ট সমীকরণ অলরেডি পেয়ে ফেলেছ। তো এইভাবে কি প্রত্যেকটা অঙ্কই করা যাবে এই জাতের, অর্থাৎ 6-এর মধ্যে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক কি এইরকম। তো আশা করি সবাই কি পারবা। তো এখন টাইপ 6 পার করে আমরা এখন টাইপ 7-এ চলে যাই। তো দেখো টাইপ 7-এর অঙ্কগুলো আমরা এখন করব। তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো যে টাইপ 7-এর মধ্যে, অর্থাৎ 8 নাম্বার অঙ্কের মধ্যে আছে যে পি এক্স স্কোয়ার কিউ এক্স প্লাস ওয়ান সমান 0, এবং আরেকটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণের একটা সাধারণ মূল থাকলে একটা কন্ডিশন পুরা করতে বলছে যে পি প্লাস কিউ প্লাস ওয়ান ইকুয়ালস টু 0 দেখাতে বলছে আমাকে। তাহলে দেখো, দেখো আমরা চতুর্থ অধ্যায়ের 8-এর 1 নাম্বার অঙ্কটা করতেছি। 8-এর 1, এখানে দেখো সমীকরণ দেওয়া আছে একটা পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু 0, আর কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু 0। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। আছে কি যে পি এক্স স্কোয়ার কিউ এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু 0 আর কিউ এক্স স্কোয়ার পি এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু 0। এত সমীকরণের একটি সাধারণ মূল আছে। মনে করি 1 ও 2 নং এর সাধারণ মূল আলফা। এদের 2 নং এর মানে সাধারণ মূল আলফা। আর আমরা জানি যে কোনো একটা সাধারণ মূল দ্বারা কি ওই সমীকরণটা সিদ্ধ হয়। তার মানে অর্থাৎ এক্স এর বদলে মূল বসালে কি সমীকরণটা সঠিক থাকে। তাহলে আমরা এখন এখানে এক্স এর বদলে আলফা বসাবো, এখানে এক্স এর বদলে আলফা বসাবো। তাহলে লেখো 1 ও 2 হতে পি আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস ওয়ান ইকুয়ালস টু 0, কিউ আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস ওয়ান ইকুয়ালস টু 0। এই যে দুটো সমীকরণ পেয়েছি, এখান থেকে কি আলফা এবং বিটাকে বেস ধরে আলফা এবং আলফা স্কোয়ার, অর্থাৎ আলফা স্কোয়ারকে ধরবো এক্স আর আলফা শুধু আলফাকে ধরবো ওয়াই, ধরলে দুইটাকে সমীকরণকে সমাধান করা যাবে। তো সমীকরণকে কয়েকটা পদ্ধতিতে সমাধান করা যায়, তোমার যে পদ্ধতি মনে হয় করবা, কিন্তু সবচেয়ে সহজ হচ্ছে যে বজ্রগুণন পদ্ধতিতে যদি প্রকাশ করা হয়। তো আমরা 19-এ অবশ্যই বজ্রগুণন করেছি। তো বজ্রগুণনের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যে বজ্রগুণনের বিশাল এক সূত্র
ওই সূত্রটা মনে রাখতে আমাদের কষ্ট হয়। তো আমরা এই সূত্রটাকে, আমি দেখো আমার নিজস্ব একটা টেকনিক দিয়া এই সূত্রটাকে একটা সহজ করার চেষ্টা করছি। তো মানে অঙ্কের মানে শুরু করার আগে, অর্থাৎ অঙ্কটা এই সূত্র অ্যাপ্লাইয়ের আগে আমি এই সূত্রটা মনে রাখার কৌশল নিয়ে একটু আলোচনা করি। দেখো, হ্যাঁ, যে বজ্র গুণন কিভাবে করবে, অর্থাৎ আর গুণন কিভাবে করবে। তা আর গুণন মনে রাখার মানে সূত্র হচ্ছে যে যেভাবে শেষ সেভাবে শুরু, সেভাবে শুরু। এটা হচ্ছে মানে সূত্র। আসলে কি কিরকম একটা বাংলা একটা লাইন আজব মনে হয়, অর্থাৎ যেভাবে শেষ সেভাবে শুরু। বজ্র মানে কি, বল্লম, অর্থাৎ আগেকার দিনে মানুষ আত্মরক্ষার জন্য এরকম বল্লম ব্যবহার করতো। তো আমি যদি বল্লম ব্যবহার করি, প্রথম কি আমি আমাকে মারবো না আরেকজনকে মারবো? আরেকজনকে, অর্থাৎ প্রথম জন আর দ্বিতীয় জন। প্রথম জনে কি প্রথম বল্লম এইভাবে নিক্ষেপ করবে বজ্র, পরে কি দ্বিতীয় জনে কি যদি বেঁচে থাকে তাহলে এইভাবে নিক্ষেপ করবে, অর্থাৎ শুরুটা হবে এইভাবে, শেষটা হবে এইভাবে, এবং যেভাবে শেষ সেভাবেই কি শুরু, মনে রাখবে। তো চলো এখন আমরা বজ্র গুণনটা কমপ্লিট করি, বা আর গুণন। তাহলে লেখলাম আর গুণন প্রয়োগ করে এখানে আর গুণন সূত্র প্রয়োগ করি। তা আর গুণন সূত্র প্রয়োগ করলে দেখো আমরা আলফা স্কয়ার লিখবো। তা আমরা জানি যে এই অক্ষরটা লিখি ওই লাইন বাদ, তার মানে কি, তাহলে এখান থেকে এটা গুণ এবং এটা থেকে এটা গুণ, তো শুরু হবে এইভাবে, অর্থাৎ কিউ থেকে ওয়ান, অর্থাৎ কিউ আর ওয়ান গুণ করলে ওয়ান হয়, ওয়ান আর ই গুণ করলে পি গুণ করলে পি হয়, শেষ। এরপরে কি শেষ হয়েছে এইভাবে, মনে রাখো শুরুটা এইভাবেই হবে। যখন আলফা লিখবো, শুধু আলফা লিখবো, তখন কি এই মাঝখানে লাইন বাদ দেয়, শেষ যেহেতু এইভাবে শুরুটা ওয়ান দিয়ে কি এখন কিউ কে গুণ করবো। তো ওয়ান দিয়ে যখন কিউ কে গুণ করবো, কিউ মাইনাস এ পি দিয়ে এটা গুণ করলে কিউ মাইনাস পি প্লাস, হ্যাঁ। এরপর দেখো যদি ওয়ান লিখি, শেষ কি এভাবে হয়েছে না, কিউ মাইনাস, অর্থাৎ ওয়ান দিয়ে এটা গুণ করছে, আর পি মাইনাস মানে পি ওকে পি, তো শুরুটা এইভাবে পি তা পি এর গুণ করলে পি স্কোয়ার আর মাইনাস কিউ স্কোয়ার। বাস, আমরা বজ্র গুণন করে ফেলেছি। তো দেখো এখানে কিউ মাইনাস পি, এখানেও কি কিউ মাইনাস পি আছে। তাহলে আমরা যদি সম্পূর্ণটাতে বাদ দিই, তা আলফা বাই ওয়ান সমান আলফা বাই ওয়ান, আর এনে ওয়ান বাই মাইনাস কিউ মাইনাস পি, বাস। অর্থাৎ কিউ মাইনাস পি দ্বারা সম্পূর্ণটাই গুণ করেছি। তো এখানে আরেকটা সহজ টেকনিক মনে রাখার জন্য, যদি এরকম হয় এখানে আলফা স্কোয়ার এবং এখানে আলফা থাকে, অর্থাৎ বজ্র গুণনের ক্ষেত্রে, তার মানে কি এদের সহগের কন্ডিশনটা হচ্ছে কি, যে এই দুই পাশের দুইটার গুণফল সমান মাঝখানেরটার বর্গ। অর্থাৎ শর্ত মতে লিখতে পারো এই ওয়ান এবং এটা গুণ করলে যা হয়, ওয়ান গুণন মাইনাস, অর্থাৎ এটা আগলে মাইনাস কিউ মাইনাস পি গুণন ওয়ান সমান এই ওয়ানের উপরে স্কোয়ার, অর্থাৎ এই দুই পাশের দুইটা গুণন সমান মাঝখানেরটার বর্গ। তো বাস, তাহলে এখানে দেখো মাইনাস কিউ মাইনাস পি প্লাস পি, ও সরি, এখান থেকে যখন ই যাবে এখানে কিন্তু অবশ্যই প্লাস থাকবে, তো এই প্লাসের কারণে এখানে মাইনাস হয়ে যাবে, সমান ওয়ান। তো সব যদি এই পাশে চলে যায়, তাহলে পি প্লাস কিউ প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। আশা করি কি বুঝতে পেরেছ। তো একটু ভালোভাবে দেখো যে আমরা মোটামুটি ভাবে অঙ্কটা করে ফেলেছি। তো এখন দেখো আমরা পরের অঙ্কটা করব। তো পরের টাইপ, অর্থাৎ টাইপ 8-এ চলে যাব। তো টাইপ 8 করার জন্য মানে আমরা অবশ্যই টাইপ 7 বুঝতে পেরেছি, এখন 8 করব। আর 8 করার জন্য যে সমস্ত সূত্র দরকার, ওই সূত্রগুলো নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি। তো টাইপ 8 এর মধ্যে দেখো 9-এর 1 নাম্বার অঙ্ক বলা আছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 16x প্লাস 48 ইকুয়ালস টু 0, যার দুটি মূলের যোগফল কত, শূন্য। তার মানে একে আমাদের সমাধান করতে হবে। তো সমাধান করো। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এখন দেখো 9-এর 1
আছে কি এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 16x প্লাস 48 ইকুয়ালস টু 0। এটা আমাদের দেয়া আছে। এবং এখানে শর্তে বলা আছে যে যার দুইটি মূলের যোগফল শূন্য। তো দুইটি মূলের যোগফল যদি শূন্য হয় তাহলে কি কি আগে এই মূল দুইটা ধরবো, অর্থাৎ একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে। পজিটিভ এবং নেগেটিভ যোগ করলে কি 0 হবে। এর মূল কয়টা থাকবে বলো তো? এর মূল থাকবে 3টা। আমরা যেহেতু এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, তাহলে ধরি এর মূল ত্রয় আলফা মাইনাস আলফা বিটা। বাস, তাহলে আমরা জানি মূল ত্রয়ের যোগফল আলফা মাইনাস আলফা প্লাস বিটা সমান, আমরা আগেই জানি মূলগুলো যোগ করলে মাইনাস বি বাই এ হয়। এখানে মাইনাস বি বলতে কত? -3। হ্যাঁ, এক্স কিউব মাইনাস 3 হ্যাঁ -3। তাহলে দেখো এখানে +3 হয়ে যাবে। আলফা বাই কেটে গেলে বিটার সমান 3। তার মানে একটা মূল অলরেডি পেয়ে ফেলেছি বিটা, আর বিটার মান পেয়েছি 3। আমরা জানি যে মূল মানে এক্স এর ভ্যালু, তার মানে কি এই 3 হচ্ছে এক্স এর ভ্যালু। এক্স সমান কত? 3। তার মানে এক্স মাইনাস 3 সমান 0। তার মানে এই এক্স মাইনাস 3 হচ্ছে এই সমীকরণের একটা মূল, অর্থাৎ একটা উৎপাদক। তাহলে যদি একটা উৎপাদক হয় তাহলে আমরা এরকম রাশি ধরে ক্লাস 9 অঙ্ক করেছো ওই নিয়মেই আমরা করব, যাতে তোমাদের সহজ হয় 9-এর সাথে মিলে। তো দেখো এটাকে যদি আমরা এরকম লিখতে পারি, অর্থাৎ এখানে দুইটা ইকুয়াল দিয়ে আমরা আগেই লেখা শিখেছি, তোমার সুবিধার জন্য আমরা এটা নতুন করে লিখতেছি। দেখো এক্স স্কোয়ার, তোমার নতুন করে লেখার দরকার নাই, তোমার বোঝার জন্য আমি নতুন করে লিখতেছি। তো দেখো এখানে এক্স মাইনাস 3 লিখলাম যেহেতু এটার উৎপাদক, এবং দুইটা ইকুয়াল দিলাম। তো দেখো এখানে এক্স কিউব বানাইতে হলে এখানে এক্স স্কোয়ার লাগবে। তো এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব মাইনাস কত? 3x। ও, আর এখানে তো সহজ কমন যায়, একেবারে সহজভাবে করতে পারি। এই অঙ্কটার জন্য কিন্তু আমি এরকম ভাবে করতেছি যাতে পরবর্তী অঙ্কগুলো তুমি মানে করতে পারো। তাহলে দেখো 16 লিখলাম, এখানে x মাইনাস 3 বানাইতে হলে 16কে তাহলে 16x আর প্লাস 48 ইকুয়ালস টু 0। এখন ইকুয়ালস টু 0, তার মানে কি দাঁড়াইলো? x মাইনাস 3 কমন নিলে x স্কোয়ার মাইনাস 16 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 3 ইকুয়ালস টু 0, আর এখানে x স্কোয়ার মাইনাস 16 ইকুয়ালস টু 0। x স্কোয়ার সমান 16, x সমান প্লাস মাইনাস 4। বাস, অলরেডি কি আমরা, আর এদিকে তো x সমান 3 পেয়েছি। তাহলে নির্ণয় সমাধান x সমান 3 4 মাইনাস 4, 3টা মান, অর্থাৎ 3টা মূল পেয়েছি। তো এইভাবে কি তুমি যদি করো তাহলে এখানকার সবগুলা মানে কি এরকম ভাবে বের করতে পারবা, সবগুলা সমীকরণে। আশা করি কি এরকম ভাবে করতে পারবা। তো আমরা পরবর্তী টাইপের একটা অঙ্ক হয়তো এখন করতে পারি। দেখো টাইপের এখানে অনেকগুলো অঙ্ক আছে, মানে একটা দেয়া আছে। দেখো 6 না বা 9-এর 6 এত, যার মূল দুটির অনুপাত 2:3। হ্যাঁ, অথবা আরেকটা দেয়া আছে 7, যে যার মূলগুলো সমান্তর প্রগমনে আছে। তো একটু মানে ভিন্ন বলে মনে হয়। তো এই অঙ্কটাই আমরা করি, চলো। 9-এর 7 বলা আছে এত এত সমীকরণ দেয়া আছে এবং এর মূলগুলা কি সমান্তর প্রগমনে আছে। সমান্তর প্রগমনে গুণোত্তর প্রগমনে থাকলে আমরা কি করব, এর জন্য সহজভাবে মনে রাখার কৌশল একটু আলোচনা করে আসি, চলো। তো এখন দেখো আমাদের 9-এর 7 নাম্বার অঙ্ক করব। এই 7-এর জন্য যে সমীকরণটা দেয়া আছে এখানে 32x কিউব মাইনাস 48 x স্কোয়ার প্লাস 22x মাইনাস 3 ইকুয়ালস টু 0। এই হচ্ছে আমাদের সমীকরণ 32x কিউব 48 x স্কোয়ার 22x মাইনাস 3, যার মূলগুলো সমান্তর প্রগমনে আছে। তো ধরি এর মূল ত্রয়
ধরি এর মূল ত্রয়, দেখো তিনটা আলফা ইউজ করব, একটু মনে রাখার কৌশল দেখো, তিনটা আলফা ইউজ করার পর এর মধ্যে যেই কোনো একটা ধ্রুবক তুমি নিবা, আমি বিটা নিতে পারি, হ্যাঁ, এই যেই ধ্রুবকটা নিবা প্রথমটা থেকে মাইনাস হবে, ওই ধ্রুবকটা প্রথমটার সাথে মাইনাস হবে, দ্বিতীয়টার সাথে প্লাস হবে। তো দেখো এখানে যদি আমরা আলফা নিতে মাইনাস আলফা লিখলাম, এখন কি প্লাস আলফা লিখলাম, এবং শুধু আলফা লিখলাম। এখন দেখো যদি আমরা এটার থেকে এটা বিয়োগ করি, মানে সমান্তর প্রগমনে থাকলে যে ঘটনাটা হবে, আমাদের আমরা করতেছিলাম 9-1, এখানে বলা আছে যে দেখো সমান্তর প্রগমনে আছে 9-এর, আমরা কত নাম্বার করতেছিলাম 9-এর 7 নাম্বার। তো 9-এর 7-এর মধ্যে বলা আছে মূলগুলা কি, যে সমান্তর প্রগমনে আছে, সমান্তর প্রগমনে থাকলে আমরা কি করব, প্রথমটার সাথে মাইনাস করব, এটা আমরা যদি শেষে রাখি তাহলে ধারাটা মনে রাখা সহজ হয়ে যায়। অর্থাৎ আমরা যদি এটাকে শেষে রাখি, অর্থাৎ মানে এখানে সরি আলফাই লিখতেছি, এখানে বিটা লিখলাম, আর এখানে কি মাঝখানেটা কিছুই দিলাম না, শেষেরটা কি প্লাস বিটা লিখলাম, এইভাবেও লিখতে পারি। তাহলে এইভাবে লিখলে কি মনে রাখার মানে সহজ হয়। প্রথমগুলা কি সব আলফা লিখবো, এরপরে যে কোনো একটা ধ্রুবক নিব, এবং এই ধ্রুবকটা কি প্রথমটার সাথে মাইনাস করব, শেষেরটার সাথে প্লাস করব, মাঝখানেটা অক্ষতেই থেকে যাবে। তাহলে কি সমান্তর প্রগমন হয়ে গেছে। সমান্তর মানে কি, যে বিয়োগ করলে একরকম হবে, দেখো এটার থেকে যদি এটা বিয়োগ করো তো আলফা আলফা কেটে যাবে, প্লাস বিটা পাবে, আবার এটার থেকে এটা বিয়োগ করো তো আলফা আলফা কেটে যাবে, প্লাস বিটা থাকবে, অর্থাৎ কি এদের বিয়োগ ফল কি সমান, এটাকে সমান্তর প্রগমন বলে। তো যেহেতু আমাদের এখানে মূল বলা আছে যে সমান্তর প্রগমনে আছে, তো সমান্তর প্রগমনে থাকলে আমরা যদি সবগুলো মূল একসাথে যোগ করি তাহলে কি মাইনাস বি বাই এ পাবো। তাহলে অতএব যে আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস বিটা, এই তিনটা মূলের যোগফল সমান কত, -48, তাহলে প্লাস 48 হবে আর 32 হবে, বাস। তো এখন দেখো এই বিটা এবং এই বিটা যদি কেটে যায় তাহলে এখানে 3 আলফা থাকে, 3 আলফা, আর এদিকে যদি আমরা কাটাকাটি করে নেই, 16 দিয়ে কাটি, 3 16 48 আর 2, মানে কাটাকাটির নিয়ম নাই, জাস্ট তোমার বোঝার জন্য আমি কেটেছি। তো এখানে 3/2, বাস। আলফা সমান তাহলে কি 1/2 পেয়ে ফেলেছি। তো আলফার মান অলরেডি পেয়ে ফেলেছি যে 1/2। তো আলফার মান যেহেতু আমরা 1/2 পাইছি, তো এরকম ভাবে কি বিটার মান তুমি, আমি জাস্ট সমীকরণটা উঠাই দিতেছি, তুমি কি বিটার মান অলরেডি বের করে ফেলতে পারবা, এ বি বি সি সি এ যদি হয়, অর্থাৎ অর্থাৎ দুইটা করে গুণ, অর্থাৎ আলফা মাইনাস বিটা ইন্টু আলফা, আলফা ইন্টু আলফা প্লাস বিটা, আবার আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা, এই মূল তিনটার যোগ গুণফল সমান কত, এটা হলো বি বাই এ, এটা সি বাই এ, অর্থাৎ 22/32, বাস। এখন কি এখানে আলফার মান হাফ বসাইবা, বসায়া ক্যালকুলেশন করলেই কি মিলে যাবে। তো আশা করি কি সকলেই কি অঙ্কগুলো করতে পারবে। তো এই অঙ্কগুলো করবা, এবং বাকি যেই অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্কই বাসায় করার চেষ্টা করবা, যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমি কি সলভ করার চেষ্টা করব। তো এই বলে ক্লাস থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।